দোকান বসাইছেন এগুলো এখান থেকে সরাই ফেলেন, দ্রুত সরাই ফেলেন। আমরা সাধারণ জনতা কোথায় যাবো? আমি নিজেও একজন স্টুডেন্ট, 4th ইয়ারের স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজের মধ্যে। এখন ব্যবসা করে খাইতে যাচ্ছি, এটা হচ্ছে কথা। এরা করে ফেলবে, এগুলো তুলে ফেললে আমরা উঠে যাবো, নাহলে আমরা উঠবো না। ওই দুইটা মার্কেট উঠতে হবে আমাদেরকে। এখনই বলছো ওনারা উঠে যাবে, ওনারা উঠে গেলে আমরা এরপরে তুলে ফেলবো। ওদেরকে আধা ঘন্টা টাইম দিতে হবে, আমাদের 10টা মিনিট টাইম দিলে হবে। ওদের যেহেতু মালামাল আছে, এটা হচ্ছে কথা ভাইয়া। দিন শেষে কেউ কারো শত্রু না, সবাই ব্যবসা করে খাইতে আসছি, ব্যবসা করে যাবো, এতটুকু হচ্ছে কথা। আর বিচের মধ্যে বালি থাকবে, বালি আড়ি কোনো শব্দ নাই। বিচের মধ্যে রাস্তা পর্যন্ত যতটুকু স্থান থাকবে ওই জায়গায় বালি থাকবে, ঝাউ গাছ থাকবে, সবকিছু থাকবে। যদি পরিবেশের দূষণ হয় ওইটা একটা কথা, এখানে কোনো পরিবেশের দূষণ হচ্ছে না। সর্বশেষ পরিস্থিতি আমাদের ইনস্ট্রাকশন ক্লিয়ার। আমরা যে তাদেরকে কার্ড দিয়েছি, যাদেরকে তাদের কাছে বলা আছে, কিছু শর্ত দিচ্ছি আমরা, বালিয়াড়িতে দখল করা যাবে না এবং পরিবেশের ক্ষতি হয় এরকম কিছু করা যাবে না। এবং এগুলো হচ্ছে যে শর্তটা হচ্ছে পুরোপুরি জেলা প্রশাসন সংরক্ষণ করে, এটার বিচ ম্যানেজমেন্ট কমিটি। যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে চাইলে জেলা প্রশাসন এগুলো হচ্ছে যে বাতিল করতে পারে কার্ডগুলো। তাদেরকে আমরা এই ইনস্ট্রাকশনগুলো পৌঁছে দিয়েছি এবং আশা করি তারা এখানে থাকবে না, বালিয়াড়ি দখল করে কেউ ব্যবসা করবে না, পরিবেশের ক্ষতি হয় এরকম কিছু করবে না। না, তারা তো আমাকে কিছু এরকম কিছু বলে না, হয়তো আপনাদেরকে বলছে, আমাকে এরকম কিছু বলে নেই। এটা আসলে আলোচনার বিষয়, এটা বসে আলোচনার বিষয়, এখানে এটা বলার মতো বিষয় না। আসলে বীজ কেউ দখল করলে, পরিবেশ নষ্ট করলে এগুলিকে আমরা নজরদারিতে আনি। তো এখানে আমাদের প্রতিনিয়ত অভিযানের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে রাতের অন্ধকারে কে বা কারা এখানে অনেকগুলি মোবাইল দোকান বসিয়েছে, আবার ফিক্সড দোকান বসিয়ে বালিয়াড়িটাকে দখল করে ফেলেছে। তো এই বালিয়াড়ি দখল তো করা যাবে না, এটা তো প্রাকৃতিক সম্পদ নষ্ট এবং প্রাকৃতিক সম্পদ অবৈধভাবে দখল। আর অবৈধভাবে দখলটা আমরা এই কারণে বলতেছি, কারণ বৈধভাবে যদি হতো তাহলে এটা ডিসিপ্লিন ওয়েতে দিনের বেলায় প্রকাশ্যে ওনারা প্রাতিষ্ঠানিকভাবে করতে পারতো। বাট রাতের অন্ধকারে এগুলিকে আনা হয়েছে কেন, এবং ওনাদেরকে বারবার ডাকা হচ্ছে, ওনারা কারা, ওনারা আসেন না, এবং ওনাদের কোনো বৈধ কাগজপত্র থাকলেও সেটাও আসেন না। তো বৈধ কাগজপত্র থাকুক আর না থাকুক, বালিয়াড়ি দখল করে সমুদ্রের সৌন্দর্যতা নষ্ট করে, পর্যটকের এলাকার এবং পর্যটনের স্বার্থ রক্ষা করে কাউকে কোনো কিছু করতে দেওয়া হবে না। এবং আমরা টুরিস্ট পুলিশের এটাও দায়িত্ব আমাদের পর্যটকদের স্বার্থ রক্ষা করা, পর্যটকদেরকে হয়রানিমুক্ত করা, পর্যটকদের নিরাপত্তা, সেফটি অ্যান্ড সিকিউরিটি যেমন ইম্পর্টেন্ট, তেমনিভাবে ইম্পর্টেন্ট হচ্ছে টুরিস্ট স্পটও রক্ষা করা। তো আমরা জেলা প্রশাসক মহোদয়ের বিষয়টা নজরে এনেছি, উনি বিচ ম্যাজিস্ট্রেট মহোদয়কে পাঠাচ্ছেন। আমরা আশা করি বিচ ম্যাজিস্ট্রেট মহোদয় আসলে ওনারা যারা এখানে বসেছেন তাদেরকে অনুরোধ করবো এগুলোকে সরাতে। আর যদি ওনারা না সরান, আইন তার নির্ধারিত গতিতে চলবে।